নোংরা লেগে আছে, তুমি তো প্লেট ধুইতে জানো না। আবার যদি ঝাঁট দেয় বলে তুমি তো ঝাঁট দিয়াও শিখিনি। আবার যদি কাপড় কাচে বলে তুমি তো কাপড় কাচাও শিখিনি। কথায় কথায় ভুল ধরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী স্বামীর প্রতি বিদ্বেষ ঘৃণা রাখবে না, কারণ ইনকারিহা খুলুকান, তার যদি একটা চরিত্র যদি অপছন্দ হয়, রাজিয়া মিনহা আখার, তার অন্য একটা চরিত্র সে পছন্দ করে। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কয়টা অধিকারের কথা বললাম? কয়টা? 6। এবার একটি কথা শোনাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সঙ্গে কেমন আচরণ করেছে, সেই আচরণ আমাদের জীবনে নিয়ে আসতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেমন নামাজ পড়িনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন, নামাজ পড়তেন আমাদের মতো। আমরা তো ফজরে আজান দিলে মসজিদে আর যাইনি। শুক্রবার প্রতি জুম্মার দিন মসজিদ ভর্তি মুসাল্লি, আর যে জুম্মার দিন চলে যাবে মসজিদ পুরো খালি, এক কাতার দু কাতার। মানে এমনি সাধারণ মানুষের প্রতি মনে হচ্ছে যেন জুম্মায় একটা জুম্মা ফরজ করা যায়। তাই আবার বলে নামাজ না পড়লে আমাদের ঈমান ঠিক আছে। ঈমানের অংশ একটি নামাজ, তাহলে নামাজ না থাকলে ঈমান ঠিক থাকলে কি করে? সেই জন্য ভাই সকল, আমরা আগামী কাল থেকে নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ? না নামাজ পড়বো না? নামাজ পড়তে হবে। জীবনে চলার পথে 1 নম্বর ঈমান নিয়ে আসার পরে নামাজ পড়তে হবে। 2 নম্বর চরিত্রকে ঠিক করতে হবে। কি করতে হবে? চরিত্রকে যদি আমরা খারাপ করি তাহলে সব চরিত্রের মধ্যে পুরো দিন চলে আসবে, ধর্ম। সেই জন্য ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনে কারীম বলেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। বলুন সুবহানাল্লাহ। জোর করে বলুন সুবহানাল্লাহ। কয়টি অধিকারের কথা বললাম? এবার শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তেন এবং ফজরের নামাজ পড়ে নিজ স্থানে তিনি বসে থাকতেন যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হতো। যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্থানে বসে থাকতেন। সাহাবারা ঘিরে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসে থাকতেন। যখন সূর্য উদয় হতো, সূর্য উঠতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজটি করতেন, সর্বপ্রথম নিজের স্ত্রীদের ঘরে ঘরে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল। 11 জন স্ত্রীর মধ্যে একাধিক স্ত্রী থাকার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে দ্বিতীয় নম্বর যে কাজটি করতেন, দিনের কাজ যে কাজটি তিনি শুরু করতেন, স্ত্রীদের বাড়ি বাড়ি যেতেন আর সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, সালাম দিতেন আর দোয়া করতেন আর খোঁজ খবর নিতেন। তারপরে যে স্ত্রীর কাছে থাকার পালা, সেই স্ত্রীর কাছে রাত কাটাতেন, দিন কাটাতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার এই আদর্শ ছিল। সকালবেলা উঠেই তিনি এই কাজ করতেন, স্ত্রীদেরকে খোঁজ খবর নিতেন। আমরা তো অনেক সন্তান আছি যারা বাড়ির বাইরে থাকি, দেশে থাকি, বিদেশে থাকি, কিন্তু দিনের পর দিন কেটে যায়, স্ত্রীদের খোঁজ আমরা নিইনি। স্ত্রীদের খোঁজ দিতে হবে, তাদের সঙ্গে সময় কাটাতে হবে, তাদের সঙ্গে গল্প গুজব করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের প্রশংসা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের বান্ধবীদেরকে হাদিয়া পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুব প্রশংসা করতেন, খুব প্রশংসা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন দাওয়াত করতে এসেছে। জি ইয়া রাসূলুল্লাহ,
আপনার ইনভাইট থাকলো, দাওয়াত থাকলো, আমন্ত্রণ থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তুমি তো আমাকে আমন্ত্রণ করছো, তুমি কি আমার স্ত্রী আয়েশাকে আমন্ত্রণ করেছো? সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমন্ত্রণ করিনি, আমি তো তাকে দাওয়াত করিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো তোমার ইনভাইট কবুল করলাম না। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয়বার দাওয়াত করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো তোমার ইনভাইট কবুল করলাম না, কারণ তুমি আয়েশাকে আমন্ত্রণ করনি। আবার দ্বিতীয়বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তাই করলেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনভাইট করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তৃতীয়বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আয়েশাকে ইনভাইট করেছো, দাওয়াত করেছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তরে জানানো হলো যে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, হ্যাঁ আমি আয়েশাকে আমন্ত্রণ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রী আয়েশাকে নিয়ে ইনভাইট দাওয়াতে তিনি গেলেন। তাহলে আমরা এমন করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদেরকে নিয়ে তিনি দাওয়াতে গিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে গিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা তো একাধিক স্ত্রী ছিলাম, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় ঘুরতে নিয়ে গেলে তিনি কি করতেন? লটারি করতেন। তো লটারিতে যে স্ত্রীর নাম আসতো সেই স্ত্রীদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতে গিয়েছেন, যেতেন। তো একবার আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম এলো। নাম আসার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে তিনি ঘুরতে গিয়েছিলেন। তাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। তাহলে সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই আদর্শকে নিয়ে আমরা চলতে পারি। তাদের সঙ্গে সময় কাটানো, তাদের প্রশংসা করা, তাদের আমন্ত্রণে তাদের নিয়ে যাওয়া, তাদের খেয়াল রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনার স্ত্রীরা অসুস্থ হয়ে যেত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের জন্য দোয়া করতেন। কি করতেন? দোয়া করতেন। একটা দোয়া আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বা'সা শফি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করতেন। স্ত্রীরা অসুস্থ হলে তাদের সান্ত্বনা দিতেন, তাদের হেল্প করতেন। তাদেরকে হেল্প করতেন, সহযোগিতা করতেন। তো যাই হোক ভাই, স্ত্রীদের এই অধিকারগুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে যায়, ছেলে হিসাবে, সন্তান হিসাবে, ভাই হিসাবে আপনারা সকলেই মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের খোশবাগ মাদ্রাসার প্রাক্তন শাইখুল হাদিস মাওলানা আব্দুল মজিদ সাহেব বক্তব্য রাখবেন এবং দোয়া করবেন। তারপরে আমাদের অনুষ্ঠান সমাপ্তি হবে ইনশাআল্লাহ। আমরা মনোযোগ সহকারে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम फ़ी हदीसिल मुबारक बुनियाल इस्लामु अला खम्सिन इला आखिरिहिल हदीस वक़ाल अलैहि सलातु वस्सलाम बिमिस्लिहि फी मौज़िन आखर। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান করুণাময় আল্লাহ পাক আমাদেরকে এজার পর থেকে এ যাবৎ পর্যন্ত ধৈর্যের সঙ্গে শুনে অনেক মূল্যবান কথাগুলোকে
শোনা বোঝার জন্যে আমাদেরকে তৌফিক নসিব করলেন, সে আল্লাহ শুকরিয়া স্বরূপ করি আলহামদুলিল্লাহ। তারপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক শত কোটি দুরূদ ও সালাম, সবাই বলি আল্লাহুম্মা আমিন। কথার দিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়াকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। আল কুরআন। ওয়া ক্বালা তাবারাকা ওয়া তাআলা ফি মাওযাইন আখার। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান করুণাময় আল্লাহ পাক আমাদেরকে এই ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় কিছু আলোচনা শোনা করার উদ্দেশ্য নিয়ে এখানে কিছু সময়ের জন্য হাজির হওয়ার তৌফিক নসিব করেছেন, তার শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক শত কোটি দরুদ ও সালাম, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আমি এসেছি অসুস্থ মানুষ, চেনেন সবাই আমাকে। অসুস্থ মানুষ, চলাফেরার ক্ষমতা তেমনভাবে নেই, কথা বলতে পারি, ব্রেন আল্লাহর রহমতে ঠিক আছে, চলাফেরার দিক দিয়ে কেমন আপনারা দেখে সেটা বুঝতেও পারছেন। আমি রাত্রিবেলাতে দাওয়াত নেই না, একান্তই যেটা ছাড়ে না সেটা দিতে বাধ্য হয়ে সেখানে নেই নিকটে হলে। এইখানে আমার আসার ইচ্ছা আদৌ ছিল না। 6টা লোক গিয়েছেন আমার কাছে দাওয়াত দেওয়ার জন্যে, বারবার বললাম আমি যেতে পারবো না, বৈশাখ এখন শীত পড়ছে, ভালো যেতে পারবো না। আর আমি যেখানে যাই মাগরিবের পরে একটু বলি অথবা এশার পরে একটু বলি, বলে চলে আসে। বললো হুজুর আমাদের ওই 9:45-10টার মধ্যেই সব শেষ হয়ে যাবে। তারপরে যাই হোক আসলাম এখানে। তারপর আমি বললাম তাহলে আমি এইসব নামাজ ওখানে পড়বো না, পড়ার পরেই যাব। বললো হুজুর এইসব নামাজ পড়া আসলে আজকে 2বার ফোন করেছেন যে হুজুর আপনি আরাম সেই সব নামাজ পড়ে আসেন, 8:30-9টার মধ্যে আসলেও হবে, অসুবিধা কিছু নাই। আমি বুঝলাম ওয়াজ করার জন্য আমাকে ওনারা ডাকছেন না, আমাকে ওয়াজ শোনার জন্য ডাকছেন। হ্যাঁ, চোখ করুন, কথা না বলি, ওয়াজ করার জন্য ডাকছেন না, আমি বুঝতে পেরেছি। আমাকে ওয়াজ শোনার উদ্দেশ্য নিয়ে ডাকছেন, ওটা আমার কিন্তু বুঝে এসেছে ভালোভাবে। আমি এখানে আসার পরও ওইটাই বুঝতে পারছি। এতটা রাত করব এইভাবে জানলে আমি সত্যিই এখানে আসতাম না। তো যাই হোক এসে গিয়েছি কর্তব্যর খাতিরে। প্রধান বক্তা সাহেবের ওয়াজ হয়ে গেছে, আর প্রধান বক্তা সাহেব অনেকক্ষণ ধরে 8টার সময় শুরু করেছেন, এখন মনে হয় 9:45-10টার কাছাকাছি হয়ে গেছে। প্রায় 2.5 ঘন্টা বক্তব্য রেখেছেন উনি। প্রধান বক্তার বক্তব্য এতক্ষণ ধরে শুনলেন, সুন্দর আলোচনা করেছেন পারিবারিক হিসাবে সংসার জীবনে কেমনভাবে চলাফেরার দরকার, ইসলামের তরিকা কি, নিয়ম কি, নীতি কি, সে সম্পর্কে ভালো আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, ওনার আলোচনাগুলো আমাদের জীবনে আমরা বাস্তবে কাজে রূপ দিয়ে জীবনকে ধন্য করার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আমি অসুস্থ মানুষ, কয়েকটা কথা আপনাদের সম্মুখে বলবো, বলে আমার বক্তব্য শেষ করব। আপনাদের সাথে দোয়া নেব এবং আপনাদের জন্যও আমি দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকে ইরশাদ করছেন, আমি শেষ বেলাতে এসেছি, আল্লাহ বলছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলছেন, অর্থাৎ আল্লাহ বলছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়াকে কবুল করব, গ্রহণ করব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন তোমরা আমার কাছে দোয়া করো,
আমি তোমাদের দোয়াকে কবুল করব, গ্রহণ করব, মেনে নেব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এটা বড় গ্যারেন্টিযুক্ত কথা। তাহলে আমাদের দোয়া করা উদ্দেশ্যে আমাকে অবশ্যই ডেকেছেন আজকে। আমি দোয়াটাই করব। দোয়া সম্পর্কে দু চারটি কথা বলছি তাই। এর পূর্বে একটা কোরআনের আয়াত আপনাদের পড়লাম ছোট্ট করে। হ্যাঁ, আর একটা কথা বলি, একটা হাদিস পড়লাম প্রথমে। হাদিসটা বুখারী শরীফে ইমাম বুখারী রহমতুল্লাহ লিখেছেন 7 নম্বর পৃষ্ঠাতে, প্রথম নম্বর পাড়ায় 7 নম্বর পৃষ্ঠাতে কিতাবুল ইমানের প্রথম অধ্যায়ে লিখেছেন। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রার নাম শুনেছেন আপনারা? জি, আবু হুরায়রার নাম শুনেছেন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের হচ্ছে ভিত, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইসলামের স্তম্ভ 5টা, আর 5টা স্তম্ভই হচ্ছে পরিপূর্ণ স্তম্ভ। তার মধ্যে সর্বপ্রথম যে স্তম্ভটা সেটা হচ্ছে ঈমান। জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রথম স্তম্ভের নাম কি? জোরে বলুন। আর দ্বিতীয় নম্বর স্তম্ভের নাম হচ্ছে নামাজ। 3 নম্বর যে স্তম্ভ সেটা হচ্ছে যাকাত। 4র্থ নম্বর স্তম্ভ যেটা হচ্ছে রোজা। আর 5 নম্বর স্তম্ভ সেটা হচ্ছে হজ। আল্লাহ পাক আমাদের প্রতিটা মানুষকে যোগ্যতা ভিত্তিক প্রতিটা স্তম্ভের উপরে আমল করার যোগ্যতা তৌফিক নসিব করুক। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী ইরশাদ করছেন, আল আউয়ালু মা ইউহাসিবু বিহি মিনাল ইবাদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। প্রতিটা নরনারী, প্রতিটা মানুষের কিয়ামতের দিন যখন হিসাব আল্লাহ নেবেন, তো আল্লাহর রাসূল বলছেন হিসাব দেবেন, নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। ফাইন সালাহাতিস সালাত, নামাজের হিসাব যদি বাবা ঠিক হয়, নামাজের হিসাব যদি কোনো ব্যক্তি সঠিক দিয়ে দেয়, আফলাহা ওয়া আনজা, তো সে ব্যক্তি কামিয়াবি অর্জন করবে। কামিয়াব মানে সে স্বর্গবাসী হবে, জান্নাত পাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর যদি ওয়াইন ফাসাদাতিস সালাত, আর নামাজের হিসাবে যদি আটকে যায়, নামাজের হিসাব যদি গড়বড় হয়ে যায়, তাহলে কিন্তু সে আনজা ও খাবা ও খাসিরা, অবশ্যই সেদের ডিগবাজি খেয়ে যাবে, ফেল করে যাবে, নাকাম হয়ে যাবে, তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামের 2য় নম্বর যে স্তম্ভ নামাজ, তার উপরে আমল করার তৌফিক নসিব করুক ঈমানের পরে পরে। কোরআন শরীফে একটা আয়াত পড়েছি, আয়াতটা আল্লাহ বলছেন মুনিবিনা ইলাইহি, দুনিয়ার মানুষকে ধমকি স্বরূপ বলছেন, ধমকি স্বরূপ, হুঁশিয়ারি স্বরূপ বলছেন আল্লাহ। মুনিবিনা ইলাইহি, হে দুনিয়ার মানুষগুলো, তোমরা ভেবো না দুনিয়াতে গিয়ে সংসার জীবনে পড়ে বড় বড় বিল্ডিংয়ে আরাম আয়েশের মধ্যে জীবন কাটিয়ে রং তামাশায় মেতে বাস শেষ হয়ে যাবে, ওটা ভেবো না। মুনিবিনা ইলাইহি, যে আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, তার কাছে ঘুরে আসতেই হবে, এটা জেনে রাখো। যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, তোমরা এত আরাম আয়েশের জিন্দেগি পেয়েছ, রং তামাশায় মেতে জীবনকে কাটানোর চেষ্টা করছো, ওইটা শেষ নাই, মনে রেখে দাও। মুনিবিনা ইলাইহি, যিনি পাঠিয়েছেন তার কাছে একদিন ঘুরে আসতেই হবে। আমরা দুনিয়াতে যত মানুষ এসেছি, দুনিয়ায় থেকে যাব না, আল্লাহর কাছে যেতে হবে। যেতে হবে, জোরে বলুন, যেতে হবে। হ্যাঁ, আল্লাহ বলছেন তাহলে রং তামাশায় মেতে থেকে, উল্টো পাল্টা করে, আরাম আয়েশে থেকে, বউ ছেলে নিয়ে সংসার করে শেষ করে দিলে এটা করো না, এটা ভেবে না, আসতেই হবে। কার কাছে? যিনি পাঠিয়েছেন তিনার কাছে ঘুরে আসতেই হবে। যদি ঘুরে আসতে হয় তাহলে কি করতে হবে? আল্লাহর একটা দিন আছে তোমাদের জন্যে। দুনিয়াতে গিয়েছো, কি করেছো, কেমন করে কাটালি, সময়টা কেমন করে কাটলো, ভালো মন্দই সবগুলার হিসাব কিন্তু আল্লাহ নেবে। আর হিসাবের জন্যই আল্লাহ পাক হাসরের মাঠ রেখেছেন হিসাবের জন্য। সে মাঠে হিসাব দিতেই হবে।
আর হিসাব যখন দিতেই হবে ওয়াত্তাকু, অন্তরে ভয়টা রাখ, ঘুরে আসতেই হবে। আর দুনিয়াতে গিয়ে রং তামাশায় মেতে থেকে কেমন করে কাটালে ওইটার হিসাব দিতেই হবে মাহশরের দিনে। ওয়াত্তাকুহু, অন্তরে ভয়টা রাখো আল্লাহ, যে এমনি ভাবে রং তামাশায় কাটিয়ে চলে গেলাম ওইটা শেষ হয়ে গেল এটা নয়, হিসাব লাগবে, ভয়টা রাখো। হিসাব যদি সহি দিতে পারো পাবে, কল্যাণকামী হবে, কামিয়াবি হবে। আর হিসাব যদি ঠিক না দিতে পারো তো জাহান্নামে যেতে হবে, এটাকে শুনে রেখে দাও। সেই জন্য বাঁচার একটা রাস্তা, বাঁচার একটা রাস্তা, বাঁচতে পারবে বিচারের দিনে, কিয়ামতের দিনে আল্লাহর নিকটে। কি করো? আকিমুস সালাত, নামাজগুলোকে পাবন্দির সঙ্গে আদায় করো, পাবন্দির সঙ্গে নামাজকে আদায় করো। আদায় করলে পারে বাঁচার রাস্তা সেদিন আছে, তা না হলে জাহান্নামে আল্লাহ পাক ঢোকাবেন, এটা মনে রেখে দিও। আল্লাহ পাক বলছেন কোরআন পাকের ভেতরে, তাই নবী বলছেন আল-আউয়ালু মা ইউহাসিবু বিহি মিনাল ইবাদি ইয়াউমাল কিয়ামতি আস-সালাত। জেনে রেখে দাও ইমানদার মানুষগুলা, আল্লাহকে বিশ্বাস যখন করে নিয়েছো, কোরআনকে বিশ্বাস করেছো, নবীর রিসালাতকে যখন বিশ্বাস করেছো, আর হাসরের মাঠকে বিশ্বাস করেছো, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছো, মরণের পরে আবার উঠাবে সেটাকে বিশ্বাস করেছো, তাহলে তোমরা পাকাপোক্তভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, তবে বাঁচার রাস্তা খুঁজে পাবে। আর বাঁচার রাস্তা খুঁজতে নামাজ জরুরি, ওইটার হিসাবটা প্রথমে দিতেই হবে। আলতো ফালতো করে সময় কাটিয়ে ছাড় পাবেন। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। আর চতুর্থ নম্বর কথাটা বললেন, খবরদার একাধিক খোদা মানতে যায়ও না, শিরকের গুনাহ করো না। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয় না। শিরকের গুনাহ বাদে অন্য গুনাহগুলা করলে নামাজ রোজার দ্বারাতে, নামাজের আমলের দ্বারাতে আল্লাহ পাক সেগুলা ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পাবন্দির সঙ্গে আদায় করার তৌফিক নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আগে যে ভাই বলছিলেন কয়েকটা কথা বলেছেন, আমার উদ্দেশ্য ছিল বলবো আজকে, কিন্তু সময়টা আমার হাতেই নাই, আর আমার শরীর খুব ভালো নাই। নবীর বিবি 11টা নয়, নবীর বিবি হচ্ছে 9টা। কটা বললাম? নবীর বিবি 9টা, 11টা উনি রাখতেন, দুটো বাঁধি রাখতেন, দুটো বাঁধি। তখনকার জামানায় বাঁধি রাখা, বাঁধির সঙ্গে বিবিদের মতো ব্যবহার করা, এটা জায়েজ ছিল, ওটা জায়েজ ছিল। বাঁধির সঙ্গে বিবির মতো ব্যবহার করা ওটা জায়েজ ছিল। নবীর বিবি ছিল দুটো, বিবি ছিল 11টা, আর এই 9টা, আর দুটো ছিল বাঁধি, মোট টোটাল মিলে 11টা বিবি। এটা একটু শুনে রাখা ভালো, এটা বলে দিলাম। এই আরো কয়েকটা কথা বলার উদ্দেশ্য আমার ছিল। একটা হাদিস প্রথম শুনলাম, আমার জন্য খুব মনে হলো নতুন হাদিস। হাদিসটা আসলে একটু বলা উল্টো হয়ে গেল। হাদিসটা কি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসের রাবী। ইমাম বুখারী লিখেছেন বুখারী শরীফের ভিতরে 3 নম্বর পারাতে লিখেছে কিতাবুস সালাতে, আপনার বাবু তাতাউই, নফল সুন্নত ইবাদত করার বাবের বয়ানে এবং তাহাজ্জুদের নামাজের বয়ানে লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। হাদিসের রাবী হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আয়েশার নাম জানেন না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা বলছেন একদিন নবীর কাছে 3টে লোক আসলেন, নবীর আমল সম্পর্কে জানবেন। নবী রাত্রিতে তাহাজ্জুদ সারা রাত করে কাটিয়ে দেন, ইবাদত, রাত্রি ইবাদত আল্লাহ নবী কতটা সময় ধরে করেন। আর নফল রোজা, রমজান বাদে নফল রোজা আল্লাহ নবী কতগুলা করে রাখতেন, মাসের পর মাস, দিনের পর দিন রেখেই যেতেন না বাদ দিতেন। আর নবী সংসার জীবনে কেমন ভাবে করতেন, এই 3টে লোক এসেছে 3টে বিষয় জানার জন্য। আয়েশার কাছে আসলেন, আল্লাহ নবী বাড়িতে নাই। তো আয়েশাকে জিজ্ঞাসা করছেন, উম্মাহাতুল মুমিনিন, আম্মা জান,
আমরা এসেছিলাম, তো আপনাকে পেয়ে গেছি, আপনার কাছে আমরা কয়েকটা জিনিস জানতে চাইছি। আয়েশা বললেন, বলো বাবা, তোমরা কি বলতে চাচ্ছ? বললো, প্রথম নম্বর জানতে চাইছি আল্লাহ নবী রাত্রিতে তাহাজ্জুদ কেমনটা পড়তেন। আল্লাহ নবী সারা রাত নামাজ পড়ে কাটিয়ে দিতেন না কেমন করতেন, ওটা বলুন। আয়েশা বললেন, বাবা ওইটা নামাজ পড়া যদি কেউ মনে করে নবীকে দেখবো তো দেখতে পেতেন নামাজ পড়ছেন, আবার যদি কেউ মনে করেন ঘুমানো অবস্থায় দেখবো নবী কতটুকু ঘুমান, তা তোমরা একটু লক্ষ্য করলেই ঘুমানো দেখতে। তার মানে নবী সারা রাত নফল ইবাদত করে কাটাতেন না, আবার সারা রাত ঘুমিয়েও কাটাতেন না। রাতে কিছু সময় ইবাদত করতেন, নামাজ পড়তেন, আর কিছু সময় আল্লাহ নবী ঘুমিয়ে কাটাতেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি যেটা বলছি হাদিস নেই। দ্বিতীয় নম্বর, তোমরা জিজ্ঞাসা করছো আল্লাহ নবীর নফল রোজা মাসে কেমন রাখতেন। ওটা অনেক সময় নবীর নফল রোজা রাখতেন তো ছাড়তেন না, মনে হয়তো নবীর রোজা দেখে মনে হয় আর নফল রোজা বাদ দেবেন না, মাসের পর মাস রেখেই যাবেন। আবার এমন সময় আল্লাহ নবী বাদ দিতেন নফল রোজা রাখা, মাস চলে গেল, ফুরিয়ে গেল প্রায় মাস, এই মাসটায় নফল রোজা নাই প্রায়, হঠাৎ করে লাস্টের দিকে দু তিনটে রেখে দিলেন। তা কোনো মাসে রোজা রাখতেন, কোনো মাসে রোজা রাখতেন না। পাবন্দি করে পুরো মাস নফল রোজা রাখা এটা আল্লাহ নবী করতেন না। ও খেতেন, আবার আল্লাহ নবী কখনো কখনো নফল রোজা রাখতেন। সংসার, নবী বিবাল বাচ্চা নিয়ে সংসার করতেন, নবীর ছেলে পিলে হতো, আমাদের কাছে থাকতেন, বালি হিসাবে থাকতেন, কখনো অমুক বিবি কখনো তমুক বিবি, ভাগ্য সবারই হক আদায় করতেন। এই ছিল ব্যাপারটা। এরা যখন শুনলেন তো তিনজন শোনার পরে আকাল্লু হা, ইমাম বুখারী বলছে আকাল্লু হা, নবীজি বলেছেন যে তারা এই কথাগুলো শুনে নবীর আমল খুব কমই মনে করল। আমরা ভাবছিলাম নবী সারা রাত তাহাজ্জুদ পড়েন, সারা রাত নফল নামাজ পড়ে কাটিয়ে দেন, তা তো নাই। আমরা ভাবলাম যে প্রতিদিন নফল রোজা করে আল্লাহ নবী জীবন কাটান, তা তো নাই। আমরা ভাবতাম নবী বিবিদের কাছে থাকতেন না, রাত কাটান না, সময় দিতেন না, তা তো নাই। নবী তো বিবিদের সাথে রাতেও কাটাতেন, আবার কখনো বিবিদের কাছে থাকতেন না, বাইরেও থাকতেন। আকাল্লু হা, নবীর আমলটাকে কম মনে করলেন। যখন ওরা বললেন কম মনে করলেন, তারপর বলছে শোন ভাই, আমি আজকে থেকে আর রাত্রিতে শোব না, সারা রাত ইবাদত করে কাটাবো, শুরু করবো তাহাজ্জুদ ইবাদত শুরু করবো তো সারা রাত ফজরের আগে পর্যন্ত কাটিয়ে। আর একজন বলছে ভাই তুই যদি করিস তাহলে আমি বলছি আমি কোনোদিন আর রোজা বাদ দেবো না, একদিনও রোজা বাদ দেবো না, প্রতিদিন রোজা করেই যাব। আর একজন বলছে ভাই আমি বিয়ে শাদী করবই না, ও মেয়ে ছেলের ধারে কাছেই যাব না, একদম বাইরে থেকে যাব, ওই গাছতলায় কোনো জায়গায় থেকে যাব, শুধু আল্লাহ 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 করে করে সে জিন্দেগি কাটাবো। তিনজনের বলা কেবলমাত্র হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার ঘরের দরজায় পৌঁছে গেছে, কথাগুলো কান দিয়ে শুনলেন, শুনে আল্লাহ নবী রেগে গেলেন, রেগে বললেন শোনো ভালো করে কথাগুলো শোনো, আমি নবী, আমি সারা রাত ঘুমানোটা সারা রাত আমি নামাজ পড়াটা ইবাদত মনে করিনি। যেমন আমার শরীরের হক আছে, শরীরে চোখের হক আছে, আমি যদি সারা রাত্রি ইবাদত করে কাটাই আমার চোখের ক্ষতি হবে, হক নষ্ট করা হবে। তাই আমি শরীরের হক নষ্ট করার উদ্দেশ্যে আমি আরাম করে ঘুমাই, আর আল্লাহর হক পালন করার জন্য কিছুক্ষণ নামাজ আদায় করি। আমি রোজা সারাদিন প্রতিদিন রোজা করে শরীরের হক নষ্ট করতে চাই না। আমার যেমন আল্লাহর হক আছে, তার হক আদায় করার জন্য কখনো কখনো নফল রোজা করি, আর শরীরের হকের দিকে লক্ষ্য করে শরীরটাকে নষ্ট করব না বলে রোজা বাদ। আমি সংসারও করেছি,
দুনিয়ার আবাদ হবে, মানুষজন করবে। তোমরা বাবা শোনো, সারা রাত ইবাদত করবা, ওই ওয়াদা বন্ধ করো। প্রতিদিন রোজা রাখবা, নফল রোজা, ওটা বন্ধ করো। আর সংসার ত্যাগ করে চলে যাবে, এটা বন্ধ করে দাও। যেটা ক্ষমতায় হয় সেইটুকু করো, ওটাই হচ্ছে আল্লাহর ইবাদত। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে হাদিস, বুখারী শরীফের 3 নম্বর পারাতে কিতাবুস সালাতে তাহাজ্জুদের বয়ানে হাদিসটা লেখা আছে। হাদিসটার রাবি হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। বক্তাদের উচিত যে হাদিসগুলো বলবেন, কথাগুলো বলবেন, সেগুলো একটু চর্চা করে চোখ বলিয়ে নেওয়া। চোখ বলিয়ে নেওয়া এটা কিন্তু বক্তাদের অবশ্যই কর্তব্য এবং উচিত। নবীর কথা বলতে গিয়ে এদিক ওদিক বলে গেলে আল্লাহ নবী ইরশাদ করেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মাদান ফাকামা কাদাহু মিনান নার। নবীর কথা বলতে গিয়ে যারা নবীর ভুল তথ্য দেবে, তাদের ঠিকানা তারা নিজে জাহান্নাম করে নেবে। সেই জন্যে হাদিসের কথা বললে, কোরআনের কিছু বলতে গেলে একটু মুতালার দরকার ভালো করে, তারপরে সেগুলো বলতে হবে। তা নয় তো প্লেন কথা বলে চলে যেতে হবে। যাই হোক ভাই, আমি লম্বা করছি না, দোয়ার কথা বলছি। আল্লাহ পাক কোরআন পাক ইরশাদ করছেন, তোমরা দোয়া করো আমার কাছে, আল্লাহর কাছে দোয়া করো, রবের কাছে দোয়া করো। এটা আল্লাহর হুকুম। আল্লাহ যেগুলো হুকুম করেন সবগুলো ফরজ হয় না। হুকুম শব্দগুলা 16টা মানেতে ব্যবহার হয়, 16টা মানেতে ব্যবহার হয়। কখনো কখনো আল্লাহর হুকুমগুলা কখনো মানে হয় মুস্তাহাব, আমল করা মুস্তাহাব। তো আল্লাহ যেটা বলছেন তোমরা আল্লাহর কাছে দোয়া করো, এই দোয়া করাটা বান্দিদের জন্য মুস্তাহাব। যদি করে ভালো হবে, আর যদি না করে কোনো গুনাহ হবে না। মুস্তাহাব আমল একে তাই মুস্তাহাব আমল ওকে বলে যেটা করলে ভালো হবে, নেকি হবে, গুনাহ হবে না, না করলে গুনাহ হবে না, তাকে বলে মুস্তাহাব আমল। তো আল্লাহর যেই নির্দেশ হুকুম যে তোমরা রবের কাছে দোয়া করো, এটা হচ্ছে মুস্তাহাব আমল। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহর কাছে, এটা আল্লাহর সাথে। আল্লাহ কত সুন্দর কথা বলছেন, গ্যারেন্টি যুক্ত, যে তোমরা রবের কাছে দোয়া করো, রব তোমাদের দোয়া কবুল করবে। আমরা দুনিয়ার মানুষ এমন কেউ আছি বলতে পারবো এই কথাটা, যে ভাই তোমরা যারা আছো এখানে, তোমরা যা 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 মন চাই চাও আমার কাছে, তোমাদের যা যা মন চাবে আমার কাছে চাও, আমি তোমাদের সেটা দিয়ে পূরণ করব। বলার ক্ষমতা কাউরে আছে? করবো যে দিয়ে পূরণ করতে পারবে মানুষ? মানুষের ক্ষমতা আছে কাউকে দিয়ে পূরণ করতে পারবে? কিন্তু আল্লাহ বলছে তোমরা আমার কাছে চাও, আমি দিয়ে পূরণ করব। এটা আল্লাহ পারে, আল্লাহ পারে। তাই বলছেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহ পাক ইয়াদুল্লাহি মালা, আল্লাহর হাত অর্থ ভান্ডার, আল্লাহর অর্থ ভান্ডার ভরপুর থাকে সবসময়, কখনো কমে না। বুখারীর হাদিস, নবীজি বলছেন, আবু হুরায়রা রাবি, যে আল্লাহর হাত, আল্লাহর অর্থ ভান্ডার ভরপুর থাকে, লা ইয়াগিযু শাই, কখনো কম হয় না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ দিয়ে 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 কম হয় না, সবসময় অর্থ ভান্ডার ভরপুর থাকে, দিয়ে কম হয় না। সূরা কাহাফ 15 নম্বর পারাতে বেশ লম্বা ঘটনা আছে। মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করছিলেন, তুতলা মানুষ ছিলেন, ভালো ওয়াজ করতে পারতেন, তা ওয়াজ করছেন। আর শ্রোতা বনী ইসরাইলের লোকগুলা খুব গভীর শ্রদ্ধার সঙ্গে মুসা আলাইহিস সালামের ওয়াজ শুনছেন। ওয়াজ শোনার পরে মুসা আলাইহিস সালামকে একটা লোক দাঁড়িয়ে গেল মজলিসে। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে, মুসা জি নবী সাহেব, আপনার ওয়াজ শুনে আমাদের মন গলে গেছে, একদম ভরপুর, খুব ভালো লেগেছে। তো আর পৃথিবীতে এমন আলেম, এত বললেওয়ালা, এত জাননেওয়ালা আর কেউ আছে? মুসা আলাইহিস সালাম আরবিতে উত্তর দিলেন, লা। লা মানে না, না মানে দুটো হয়, দুটো হইতে পারে। যে মুসাজি আপনার মতো আলেম আর কেউ পৃথিবীতে আছে? লা, না। এর মানে হইতে পারে নেই, তা হইতে পারে। আবার এটাও হইতে পারে লা, জানা নেই।
আমার জানা নেই, তাও হতে পারে, আবার নেই কেউ, তাও হতে পারে। যাই হোক, আল্লাহ পাক বললেন মুসার একটা ভুল হয়েছে। কি ভুল হয়েছে? মুসাকে বলতো লা ওয়াল্লাহু আলাম, শুধু লা বলে থেমে যাওয়া মুসার ঠিক হয়নি। মানুষ ভুল ব্যাখ্যা করবে। কেউ বলবে মুসা বললেন লা, আমার মতো আলেম নেই তাই বলবে। আবার কেউ ব্যাখ্যা করতে কি বলবে, লা আমার জানা নেই, তার নবী হয়ে কিছু জানে না, তো উত্তর দিতে পারলেন, ভুল ব্যাখ্যা হবে। সেই জন্য মুসা নবীজি আপনার বলার দরকার ছিল ওয়াল্লাহু আলাম, লা ওয়াল্লাহু আলাম, আমার জানা নেই কিন্তু আল্লাহ ভালো জানে। কে আছে না আছে সেটা কে জানে, জোরে বলুন। এইটা বলার দরকার ছিল। মুসার এইখানে একটু ভুল হয়ে গেছে। সেই জন্য আল্লাহ মুসাকে বললেন 15 নম্বর পারায় আল্লাহ মুসাকে বলছেন, মুসা আমার একটা বান্দা চিন্দা আবদানা খাজির, আমার একটা বান্দা আছে যার নাম খাজির, বিশাল বড় আল্লাহর ওলি আমার বান্দা। সেটা তার কাছে যে এলম আছে আমি তোমাকে সেই এলমটা দিইনি, আর তোমার কাছে যে এলম দিয়েছি সেই এলমটা আমি তাকে দিইনি। মুসা আলাইহিস সালাম নবী ছিলেন, ওরা ইলমে পিপাসু মানুষ, এলমে পিপাসু মানুষ। নবী তখন বললেন, মুসা নবী বললেন, হে আল্লাহ, যে লোকটাকে এমন কিছু এলমে দিয়েছো যেটা আমাকে দাওনি, তো আল্লাহ আমি সেই এলমে একটু শিখতে চাই, তা আমি সেই এলমওয়ালা আলেমের কাছে আমি মুলাকাত করতে চাই, আমি যাব কেমন করে, রাস্তাটা দেখে দাও। মুসা বললেন। তো আল্লাহ পাক নবীদেরকে বললেন, নবীকে বললেন, মুসা নবীজি আপনি যান, যেতে যেতে যেখানে দেখবেন মাছ পালিয়ে গেছে, বুঝতে পারছেন, ওইখানে খোঁজেন গা, ওইখানে করবেন সামাও, ওখানে কি খুঁজে পাবেন। বুঝে নিলেন। তাহলে কি করতে হবে, ওনার একটা শাগরেদ ছিল, খুব প্রিয় খাদেম শাগরেদ, ইউসা ইবনে নুনের বেটা ইউসা। ইউসাকে বললো, বাবা একটু সফরে যাব। ভাই আপনি পাটা একটু খুলি বসুন, আপনারা বসুন, পা খুলি বসেন, হেঁটুতে হাত দিয়ে ওরম বসতে হবে না, গোনা হবে না, ওরম বসলে গোনা হবে না, কিন্তু আদব এইটাই। তো ইউসাকে বললেন, বাবা চল একটু সফরে যেতে হবে। সাগরেদটাও ছিলেন সেই রকম সাগরেদ। তো উনি আর জিজ্ঞাসা করতেন না কোন দেশের সফরে, কদিনকার সফরে, কবে ফিরবেন, কিসে যাবেন, কি কি নিতে হবে, কিছুই জিজ্ঞাসা করতেন। সাগরেদকে অর্ডার করেছে, চলো বাবা একটু সফরে যেতে হবে। সাগরেদ রেডি হয়ে গেছে নিজের মতো করে। উনি বলছেন জ্ঞানী মানুষ, উনি যেখানে নিয়ে যাবে সেখানে যাবো, কদিনকার সফরে যাবো উনি বুঝবেন, আমারও তো বোঝার দরকার নেই। যাই হোক, বেরিয়ে পড়ার পরে যাচ্ছেন। তবে উনি একটু প্রস্তুতি হিসাবে একটু সফরের অল্প সামান কিছু নিয়েছেন, ভালো একটা লম্বা দেখে মাছ ভেজে নিয়েছেন সুন্দর, আর কিছু ছাতু নিয়েছেন, জবের উঠে নিয়েছেন, নিয়ে জামবিলের মধ্যে ভরে নিয়ে যাচ্ছেন। যেতে 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 রাস্তায় যেতে যেতে ওই কি যাই হোক শেষ বেলায় দেখা হয়ে গেল। ঘটনা লম্বা, বলতে যাব না, রাত হয়ে গেছে, অনেকটা অসুস্থ মানুষ, এসেছি কর্তব্যর খাতির, সেই জন্য দুটো কথা বলছি। যেটা বলার জন্য বললাম, কি বলছিলাম হাদিসটা, যে আল্লাহর অর্থ ভান্ডার বিশাল। আল্লাহ বলছেন, বান্দা বান্দিরা আমার কাছে চাও, আমি তোমাদের পূরণ করব। এ ক্ষমতা একমাত্র আল্লাহর আছে, তোমরা চাইলে আমি পূরণ করব। পূরণ করতে পারে কে? আল্লাহ পারে, তাই বললেন। ওইটার ব্যাখ্যা দিতে গিয়ে এই ঘটনাটা একটু জুড়িয়ে দিলাম। তারপরে হযরত মুসা খিজিরকে পেয়ে গিয়েছেন, পাওয়ার পরে বললেন, হযরতজি আপনার কাছে আমি এসেছি, তো আপনার কাছে আমি কিছু শেখার জন্য থাকব। আপনি মুসা নবী, আপনি থাকবেন, আমার ধৈর্য ধরে থাকতে পারবেন? উনি সাথে রাখতে চাইলেন না, শেষ বেলায় রেখে দিলেন। তা বললো, তাহলে আমার কথার বেশি প্রশ্ন করবেন না, আজ আমার কথা ধরবেন না, আপনাকে কিছু আশ্চর্য লাগতে পারে, চলো যাচ্ছি। প্রথমেই দেখলেন নৌকা পেলেন, একটা খুঁজে খুঁজে নৌকা পেলেন, নৌকায় চড়িয়েছেন। তারপরে একটা ছোট্ট পাখি, চটুই পাখি চেনেন আপনার? চটুই পাখি নৌকার কাঁদায় বসেছে।
নৌকার কাঁদায় বসলো, বসার পরে পাখিটা ওই সমুদ্র দিয়ে নৌকাটা যাচ্ছে, তো সমুদ্র পানিতে মানে লাগালেন, ঠোঁটটা নিয়ে এক ঠোঁট নিয়ে চলে গেল। মুসা নবীকে খিজির আলাইহিস সালাম বললেন, নবীজি আপনি কিছু বুঝতে পারলেন? বলে এটা আর কি বোঝার আছে? বলে এই যে পাখিটা বসলো আর পানি একটু মুখ ডোয়ালো আর তাকে চলে গেল, না আমি তো বুঝতে পারিনি। বলে এইটা বুঝিয়ে দিলেন, আপনি যে এলবি পিপাসু মানুষ আর আমার কাছে কিন্তু শিখবো বলে এসেছেন, আপনার কাছে যে শিক্ষা আছে সে শিক্ষা আমার নেই, আর আমার কাছে যে শিক্ষা আছে সেটা আপনার কাছে নেই। আল্লাহর ইলম এত বড় এত বড় এত বড় গোডাউন, আল্লাহর ইলমটা জানার জন্য ওই পাখিটা আল্লাহ পাঠিয়েছে। পাখিটাই সমুদ্র একবার ঠোঁট দিয়ে একটু পানি নিলেন, সামান্য এক কাতরা পানি, ওইটুকুই পান করে চলে গেল। আপনাকে আমার শিখিয়ে দিয়ে গেল। খিজিরজি আল্লাহর ওলি, আপনিও শুনে নেন, আর মুসা নবী আপনিও শুনে নেন। আল্লাহর ইলম কত কত, এই সমুদ্র পানি আছে তার থেকে অনেক বেশি। আর আমি খিজিরকে যতটুকু দিয়েছি, মুসাকে যতটুকু দিয়েছি, ও চড়ুই পাখি পানি নিলে ওর থেকেও কম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওইটুকু বুঝিয়ে দিই, ভালো বুঝে আসেনি কথাটা? চর্চা করলে ইলম বেড়ে যায়, চর্চা করলে ইলম বেড়ে যায়। আমি যেটা বলতে চাচ্ছিলাম, ইলমে উনি জ্ঞান বুদ্ধি বিবেক অনেক দরকার, চর্চা করা, চর্চা করে শেষ হয় না। যাই হোক, তো আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা বলছেন, আল্লাহর হাত হচ্ছে সবসময় ভরপুর, অর্থ ভান্ডার সবসময় ভরপুর থাকে। যখন থেকে পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, এই হাজারো হাজার মখলুকাত, সমস্ত সৃষ্টি কুলের আল্লাহর মখলুক গুলোর যার যেমন খরচ, গাছপালার পিছনে কিছু খরচ হয় আপনাদের, এ বাবা গাছপালার পিছনে পিছনে তৈরি করতে গেলে খরচ হয়, জীবজন্তুর পিছনে সব পিছনেই খরচ হয়। বা আলহামদুলিল্লাহ, মাটির পিছনেও খরচ লাগে, নাই তো ফসল উৎপাদন করবে না, ওকে পানি মানি দিতে হয়, সার মার দিতে হয়, খরচ হয়। তো আল্লাহ নবী বলছে যে আল্লাহর অর্থ ভান্ডার সব দিক দিয়ে এত, কখনো কিচ্ছু কমে না। মঞ্জু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, যাদের সৃষ্টি করেছেন, হাজার 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 মখলুকাত আল্লাহ, বড় পদার্থ, উদ্ভিদ পদার্থ, প্রাণী পদার্থ যত তৈরি করেছেন, সবার পিছনে আল্লাহ একাধারে খরচ করে যাচ্ছে, কিন্তু একচুল পরিমাণের এখনো খরচের কমতি হয়নি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একজন মুফাসসির লিখছেন এই হাদিসটার ব্যাখ্যাতে দিকে, হাদিসের ব্যাখ্যাকারী লিখছেন, কি লিখছেন, যে বাবা একটা মোমবাতি একটা জায়গাতে যদি জ্বালানো যায়, তো একটা ঘরে মোটামুটি একটু আলো জ্বলবে, দেখা যাবে, কিন্তু দেখা যাবে না, যাবে না, দেখা যাবে। আচ্ছা, সেই মোমবাতি থেকে যদি আর একটা ওই রকমের মোমবাতি ধরিয়ে আর একটা ঘরে জ্বালানো, সেই ঘরটা তো ওই রকম আলো দেখা যাবে। আবার যদি আর একটা মোমবাতি, এই যেটাতে প্রথম নিয়েছেন ওইটাই জেলে পুরো মান দেয়া গ্রামের লোক যদি একটা করে মোমবাতি ওইটা থেকে ধরায়, গ্রাম সব আলো হয়ে যাবে, সব বাড়িতে, কিন্তু ওই মোমবাতিটা কমে যাবে। উত্তাল যে ওইটুকুই, যতক্ষণ জ্বলবে ওইটুকু থাকবে। তো আল্লাহ পাক দুনিয়ার মানুষের হাতের দ্বারাতে যেটা তৈরি করে, তারও কমতি আল্লাহ পাক ইচ্ছা করলে করে না, কম করে দেয় না। ভালো বুঝে আসে? তো আল্লাহ পাকের কুদরতে কারখানায় এ দুনিয়া তৈরি, আল্লাহ যেটাই দেন যেটাই করেন সেটা অপরন্ত। তাই আল্লাহ বলেছেন, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দেব, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করবো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে, তাই বলেছেন, দুনিয়ার মানুষের ক্ষমতা নাই। নবীজি বলছেন দোয়া করো, দোয়া করলে আল্লাহ গ্রহণ করবেই।
যেটা দোয়া করলেন, চাইলেন, আল্লাহর কাছে দোয়া মানে চাওয়া, যেটা চাইলেন আল্লাহ সেটাও দিতে পারে। আবার আল্লাহ মনে করলেন না সেটা দেব না, বান্দা তুই কি চালি আমার কাছে চাবি, একটু ভালো দেখে চাবি, তোর চাওয়াটা বড়টা খুব হয়েছে, তা আমি তোকে এর থেকে ভালো দেখে দেবো, আল্লাহ অন্যটা দেবে। আবার এটাও দিতে পারেন, আরে বাবা তুই এখন চাচ্ছি কেন, তোর দরকার অন্য টাইমে হবে, সেই সময় এখন দুনিয়ায় দেবো না তোকে, তুই যা চালি ওইটা দেবো, কিন্তু তোকে মরণের পরে দেবো, তাও হতে পারে। কথা বুঝে আসছে ভালো করে? আল্লাহ যেটা আল্লাহর কাছে দোয়া করা যায় আল্লাহ পূরণ করে, কোনোটা পূরণ করে যা চাইছেন তাই দিয়ে, আবার কোনোটা পূরণ করে যা চাইছেন তার পরিবর্তে অন্য কিছু দিয়ে, আবার কখনো আল্লাহ পাক দোয়া করেন চেয়েছেন যেখানে সেখানে বাদ দিয়ে অন্য জায়গাতে আল্লাহ দিয়ে পূরণ অবশ্যই করে দেন। আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়াজ পারলাম না, একটু 6 ফুট করে কটা কথা আপনাদের শোনালাম, শরীর আমার ভালো নাই, দোয়াটা করবেন, আল্লাহ পাক আমাদের কবুল করুক। আর একটা কথা একটু বলি, আর একটা কথা, আমরা নামাজ করো, আমরা নামাজ পড়ি, তো নামাজে আমরা যখন জামাতে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ি, আমরা কিসের ট্রেনিং দিই বলুন? নামাজটা পড়ি তো নামাজটা তো আল্লাহর হুকুম আদায় করি, এই নামাজের মধ্যে কোনো কিছু ট্রেনিং পাই আমরা? আপনাদের হয়তো ব্রেনে ধরল না। নামাজটা পড়ি, 1 নম্বর ট্রেনিং করি, ঐক্যতার ট্রেনিং করি, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিসের ট্রেনিং করি? ঐক্যতা, একাত্মবদ্ধ হয়ে চলা, একমতে চলা, একভাবে চলা, আপোষে গোলমাল না করা, বিভেদ সৃষ্টি না করা, ইখতিলাফ না করা, নিজেরা কমজোর হয়ে না যাওয়া, এটা ট্রেনিং নামাজে দেয়। 1 নম্বর ইবাদত, আল্লাহ পাকের এই ইবাদতের মাধ্যমে ট্রেনিং করা হয়, জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইমাম যদি 10,000 লোক থাকে, তার মধ্যে একটা জামাত হবে, ইমাম কটা হবে তাই জি জোরে বলেন? একটা ইমাম হবে, 10,000 লোক নামাজ পড়বে একজনের পিছনে। আচ্ছা যদি লাখ খানেক হয়, 10 লাখের যদি জামাত হয়, একটা ইমামে হয়ে যাবে, একটা হবে। বাহ, কি সুন্দর একটা সিস্টেম। যদি 2-3 জন লোক হয় তাও একটা ইমামেই যথেষ্ট, আবার যদি 2-300 হয় তাও তাই, যদি 2-3 হাজার 10,000 হয় তাও তাই, 2-3 লাখ হয় তাও তাই, একই সিস্টেম। কি করে? ইমাম যখন হাত তুলে আল্লাহু আকবার বলে, তা আমরা মুক্তাদিরা চুপ করে বসে থাকে। এবার আমরাও কি করি? ওনাকে দেখা দেখি, উনি যেটা করেছে ওইটা করি, আমরা করি, মেনে নিলাম ইমাম সাহেবকে, আপনার পিছনে দাঁড়িয়েছি, আপনি যা করবেন আমরা ওটা করব, একবারে সোজা প্রথম শুরু করে দিলাম। ইমাম যখন হাত পেতে নিল, তখন আমরা হাত খুলে দাঁড়িয়ে থাকি, আমরা কি করি? হাত বাঁধি, আচ্ছা বেশ, তারপরে দাঁড়িয়ে থাকি। ইমাম যতক্ষণ দাঁড়িয়ে থাকে আমরা ততক্ষণ দাঁড়িয়ে থাকি না, কিছু বসে আরাম করি না, হ্যাঁ, শুয়েও তো পড়িনি, যতক্ষণ ইমাম দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকে। ইমাম যখন আল্লাহু আকবার বলল, হ্যাঁ হলো, যাকে বলে রুকু, তো আমরাও তখন ওইটা করি। তো সবাই যদি লাখ থাকে, লাখের মধ্যে সব লোকগুলাই আবার যখন বলেন উনি উঠছে, ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা, আমরাও সব উঠি পড়ি না, ওইভাবে থেকেই যায়। আবার যখন দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে যাওয়ার পরে আবার আল্লাহু আকবার বলে যখন সেজদায় যাচ্ছেন, তখন আমরা আবার ওইটা করি। তো আবার যখন সেজদায় থেকে ওঠে, তখন আমরা সেজদা থেকে উঠি। তো নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সালাম ফেরানো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বলা পর্যন্ত ইমাম যা যা করে আমরা সেইটা করি। তো করি না? জোর বলি, কিসের ট্রেনিং দিলাম? আপনাকে মেনে নিয়েছি ইমাম বলে, আপনি যা করবেন সবটাই আমরা মেনে নেব, সবটা মেনে নেব, আপনার বিরোধিতা করতে যাব না। ঐক্যতার ট্রেনিং নিলাম নামাজের মাধ্যমে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা যখন রোজা করি, তো রোজা করি যখন, তো আল্লাহ নবী বলছেন তোমরা রোজা করো, খাও, আল্লাহ বলছেন, কোরআন পাকে বলছেন খাও পান করো, কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়ার কোনো বাধা বিঘ্ন নেই, খেয়ে যাও পান করো, দরকার যাও।
হাত্তা তাতাবাইয়ানুল মিনাল ফজর, যতক্ষণ পর্যন্ত ফজর উদিত না হবে, সুবহ সাদেক উদিত না হবে, তার আগে পর্যন্ত তোমরা খাও পান করো, কোনো বাধা নেই। আচ্ছা, ফজর তখন উদিত হয়ে যায়, আমরা সাহারি চালু থাকে না সাহারি বন্ধ করে দিই? জোর করো, আমাদের মান দেওয়ার লোকগুলো বন্ধ করি। ফজর তুলু হয়ে গেলে মান দেওয়ার লোকগুলা, চাপড়ার আমাদের নদিয়া জেলার লোকগুলা, পৃথিবী আল্লাহ নবী বলছেন যে আল্লাহ বলছেন ওটা কোরআনে, কুলু ওয়াশরাবু হাত্তা তাতাবাইয়ানুল আবিয়াদু মিনাল আসওয়াদি মিনাল ফজর, তোমাদের খাওয়া পান করা বৈধ চলবে যতক্ষণ পর্যন্ত ফজর তুলু না হবে, যতক্ষণ পর্যন্ত সুবহ সাদেক তুলু না হবে, ততক্ষণ তোমাদের আহার বিহার, তোমাদের পান করা সব কিছু চলবে, চালু থাকবে। যখন তোমাদের বাস শেষ হয়ে যাবে তখন তোমাদের বন্ধ হবে। তাই সারা পৃথিবীর মানুষ ইফতার আমরা সাহারি বন্ধ করি একসাথে, মানে এক টাইমে, যখনই ফজর, কাউরির ফজর আগে হয়, কাউরির পরে হয়। আল্লাহ নবী বলছেন ইজা গারাবাতি শামস ফাফতারু, সূর্য যেই ডুবে যাবে ইফতার কর। তাহলে আমাদের ইফতারের সম্পর্ক কার সাথে? জোর বলো। সূর্য ডুবার সাথে। সূর্য ডুবলো না তো করলাম না, সূর্য ডুবে গেল তো ইফতার করলাম। আমাদের সূর্য যখন ডোবে আমরা ইফতার করি, আরব দেশে সূর্য ডুবলে ইফতার করে কেউ, সূর্য ডুবার পরে আধ ঘন্টা 15 মিনিট 10 মিনিট ধরে ইফতার না করে থাকে। জোরে বলো। তাহলে রোজাদার তোমরা রোজা করো, বন্ধ করো সাহারি খাওয়া কখন? ফজর তুলো হলে। আর রোজাদার রোজা করো, তোমরা রোজা ভঙ্গ করো সূর্য গুরুব হলে, ডুবে গেলে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা তো ধরেন আমরা ইত্তেহাদ ইত্তেফাকের ট্রেনিং করি, আর আমরা সব কাজের ট্রেনিং করি যত গন্ডগোল এই নামাজিদের মধ্যে। তোমার এটা হইল না, ওটা হইলো, তোমার করলে তোমার করলো না, এটা সেটা হইল। সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তে হবে, যদি ইমাম পড়ে তাহলে হবে না, মুক্তাদির পড়তেই হবে, নাই তো নামাজ হবে না। যেহেতু আছে হাদিসে, কি আছে? উবাদ ইবনে সামিত বলছেন লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব। আর একটা হাদিস আছে লা সালাতান ইল্লা বি ফাতিহাতিল কিতাব, কোনো নামাজ হবে না সূরা ফাতিহা বাদ দিয়ে, কোনো নামাজ হবে না। ফরজ নামাজও হবে না, ওয়াজিব নামাজ হইলে ওটাও হবে না, সুন্নত নামাজ হইলে ওটাও হবে না, নফল নামাজ হইলে ওটাও হবে না, কাজা হইলে ওটাও হবে না, আদায় নামাজ হইলে হবে না। ফাতিহা সব নামাজে পড়তেই হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এক দল্লি টানাটানি করছি, ইমামের পিছনে পড়তেই হবে, নাই তো নামাজ হবে না। এর আবার একটু বাড়াইছি, নবীর হাদিস বাড়ানোর কোনো প্রশ্নই নেই, যেটুকু আছে অরিজিনাল সেইটা বলো। নফল নামাজ তো ইমামের পেছনে কই পড়িনি, তো সুন্নত নামাজ তো ইমামের পেছনে পড়তে যায়নি, 12 মাস পড়তে যায়নি। তো আল্লাহ নবী তো বলছিল সালাতান, কোনো নামাজ হবে না, ও ফরজও হবে না, ওয়াজিবও হবে না, সুন্নতও হবে না, নফলও হবে না, মুস্তাহাব নামাজ হবে না, আদায় নামাজও হবে না, কাজা নামাজও হবে না, ফাতিহা পড়তে হবে।